নমস্কার বন্ধুরা, ক্রেজি বয় পলাশের নতুন একটা ভিডিওতে আমাদের স্বাগত। আবার অনেকদিন পরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কয়েকদিন বৃষ্টির জন্য অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। তাই আজকে একটু বেরিয়ে পড়লাম বিকালে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গা। A few moments later. আজকে আমরা চলে এসেছি মিলন মন্দির। তোমরা শুধু প্লেসটাকে দেখো, আর কত সুন্দর দৃশ্য আর কত সুন্দর পরিবেশ, আর মন্দিরটা কত সুন্দর লাগছে, আর চারিদিকের পরিবেশটাও তো খুব সুন্দর লাগছে। চলো আমাদের একটু সিনেমাটিক ভিডিও করে দেয়। ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, আর এই মন্দিরে আছেন দেবাদিদেব, বাবা মহাদেব ও রাধা মাধব। তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলাম এখানে ময়লার শুটিং চলছে। আমরাও ডিস্টার্ব করলাম না, বেরিয়ে গেলাম। তো এটা মন্দিরের সানের ঘাট, আর সানের ঘাটের ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটা একসময় নদী ছিল, তবে সেটা এখন আর নদী নেই, সেটা এখন একটা খালে পরিণত হয়েছে। খালটা বেশ বড় খাল। ওই যে দূরে এখনো নৌকা বাঁধা আছে, এখনো নৌকা যাতায়াত করে। এই খালের পাশে এখানে একটা ছোট্ট ভোলে বাবার মন্দির। এই মন্দিরের চারিপাশটা কি কত সুন্দর লাগছে, জাস্ট অসম। আর তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও, তাহলে শিয়ালদহ সাউথ সেকশন থেকে নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে গোচরণ স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে অটো ধরে বলতে হবে ঢোসাহাট। আর ঢোসাহাটে এসেই কাউকে জিজ্ঞেস করবেন যে মিলন মন্দির যাব, একদম সামনেই। তো মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ফুল বাগান, তার আশেপাশের পরিবেশ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।